আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট করব। আসলে আমাদের বিজনেস ব্র্যান্ড বা ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য লিঙ্কডইন খুবই সহায়ক একটা প্ল্যাটফর্ম। আমরা সকলেই জানি, যাদের আছে তাদের অ্যাকাউন্ট আরও প্রফেশনাল করা প্রয়োজন যদি তারা কাজ না পান। আচ্ছা, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমি কন্টিনিউ উইথ, আমি যে মেইলটা লগ ইন করে আসি এই মেইলটা দিয়ে কন্টিনিউ করলাম। আচ্ছা, এরপর আমরা কি লেখা আছে দেখি। এখানে লেখা আসছে সরি, সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন। আচ্ছা, আমাদের ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম আমরা ফ্রিল্যান্সার ঋতু দিলাম। অবশ্য এখানে একটা বিষয় আছে, বিষয়টা ভালো করে খেয়াল করুন, আমি আপনাদের বিষয়টা জানিয়ে দিই। এখানে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে, এটা আপনার মেইল অনুযায়ী যদি আপনি দিতে চান এটা পারেন। অর্থাৎ মেইল লগ ইন করার সময় ফার্স্ট নেম লাস্ট নেম যেটা দিয়েছিলেন এটা দিতে পারবেন। দ্বিতীয়ত আপনি যদি মনে করেন না আমি এই নামটা দিব না, আমি আমার সার্টিফিকেট অনুযায়ী নাম দিব, সেটাও দিতে পারেন। ঠিক আছে, কারণ ভেরিফিকেশনের সময় নেমটা অনেক ভ্যারি করে। আচ্ছা, ইমেইলের বিষয়টা আপনি যে ইমেইল দিয়ে লগ ইন করতে চান এটা। ঠিক আছে, তারপর আপনাকে প্রেস করতে হবে এগ্রি অ্যান্ড জয়েন। আমি এই নামটাই রাখতে চাচ্ছি। আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু বারবার ক্রিয়েট না করে একটা অ্যাকাউন্ট দিয়েই লং টার্ম ইউজ করা ভালো। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন মানে লিঙ্কডইনের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলবেন, তাহলে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টে কখনো সমস্যা হবে না। কিন্তু আপনি ভায়োলেশন করলেন, তাদের রুলস ব্রেক করলেন, ঠিক আছে, পরবর্তীতে আপনি নতুন আরেকটা অ্যাকাউন্ট যখন করতে চাইবেন তখন কিন্তু সমস্যা হবে, কারণ আপনার আইপি কিন্তু সেম থাকছে। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যদি ভুলে যান তাহলে কিন্তু সমস্যা। আরেকটা বিষয়, যদি আপনার ব্র্যান্ড প্রমোশনের টার্গেট থাকে যে আপনার ফ্রিল্যান্সার ঋতু দিয়ে সব জায়গায়, মানে আমার যে এটার কথা বলছি, সাপোজ আপনার নাম রবিউল, আপনি রবিউল ইসলাম নাম দিয়ে সব জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। ঠিক আছে, তো এইখানে যদি আপনি সাপোজ কোনো পেশায় আছেন, এসএমএম সেক্টরে আছেন, তাহলে লিখলেন এসএমএম স্পেশালিস্ট, অথবা সাথে অ্যাড করলেন রবিউল ইসলাম এসএমএম স্পেশালিস্ট। ঠিক আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে আপনাদের মতো করে, অথবা এসএমএম স্পেশালিস্ট রবিউল ইসলাম, রবিউল এসএমএম স্পেশালিস্ট রবিউল, এভাবেও দিতে পারেন। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। শুধুমাত্র কিওয়ার্ডটা যদি ফোকাস করতে চান, যেমন আমি কিওয়ার্ড ফোকাস করেছি ফ্রিল্যান্সার। ঠিক আছে, তারপরে আমি লাস্ট নেম দিয়ে রাখছি। এটা আপনারা করতে পারেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, তো আমরা এখন এগ্রি অ্যান্ড কন্টিনিউ জয়েনে ক্লিক করলাম। আচ্ছা, করার পর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমি প্রতিটা ধাপে আপনাদের দেখাই দিব। যারা বিগিনার লেভেলে তাদের জন্য ভিডিওটি, ঠিক আছে, কারণ যারা অ্যাডভান্স লেভেলে আছেন, অ্যাকাউন্ট যাদের আছে অলরেডি, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মাথা না ঘামালেও পারবেন, কারণ আপনাদের জন্য এই ভিডিওটা না। এখানে আছে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, প্লিজ সলভ দিস পাজল সো উই নো ইউ আর এ রিয়েল পারসন। তো আমরা স্টার্ট পাজলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করেন, লেখা আছে কি পিক দি ইমেজ দ্যাট ইজ কারেক্ট ওয়ে। অর্থাৎ এমন একটা ইমেজ সিলেক্ট করো যেটা এটা যেটা সঠিক দিকে আছে। সঠিক দিক বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র আছে, চিত্র সম্ভবত ডগ, হ্যাঁ সম্ভবত ডগ আছে এখানে, এটা উল্টা আছে, এটা ব্যাকা আছে। তো কারেক্ট ওয়ে মানে সহজভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, যেটা এটা কিন্তু দাঁড়িয়ে আছে। ওয়ান ডান, ভেরিফিকেশন কমপ্লিট। আচ্ছা, এবার আমাদের এখানে আমরা খেয়াল করি, অটো একটা কানেকশন আসছে, লোকেশন আসছে মিরপুর মডেল থানা, ঢাকা, বাংলাদেশ। আমরা এটা চেঞ্জ করব, চেঞ্জ করে ঝিনাইদহ লিখবো, কারণ আমরা ঝিনাইদহ থেকে আছি। ঝিনাইদহ, ঢাকা, বাংলাদেশ। আমাদের দেখতে হবে এটা আসে কিনা, না আসলে গুগলে যে নামটা আছে আমরা সেই নামটা দিব। আমরা পুরোটাই চেঞ্জ করে দিতে দিই, বাংলাদেশ। আমরা লোকেশন শুধু বাংলাদেশ দিলাম, নেক্সট প্রেস করলাম। আচ্ছা, মোস্ট রিসেন্ট জব টাইটেল, এখানে কি লেখা আছে ভালো করে খেয়াল করবেন, অ্যাড ইওর মোস্ট রিসেন্ট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, জব টাইটেলটা কি, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজার বা এসইও এক্সপার্ট, বা আপনি এসইও স্পেশালিস্ট দিতে পারেন। আর যদি আপনি শুধুমাত্র আপনার কিওয়ার্ড ফোকাস, হ্যাঁ কিওয়ার্ড ফোকাস করলে আপনি এসইও এক্সপার্ট, এসইও
স্পেশালিস্ট দিতে পারেন। আর একটা বিষয় আছে এখানে, আপনি যদি এসইও এবং এসএমএম বা এসিএম সকল সেক্টরেই দক্ষতা রাখেন তাহলে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিতে পারেন। আর যদি আপনি অন্য রকম ইউজ করতে চান, অন্য রকম বলতে ডিজিটাল মার্কেটারও দিতে পারেন। ঠিক আছে, অ্যাড ইউর মোস্ট রিসেন্ট এক্সপিরিয়েন্স, টেক 2 মিনিটস। আচ্ছা, আমি এইখানে এসইও কনসালটেন্ট দিব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কনসালটেন্ট। এমপ্লয়মেন্ট টাইপ 1 ইয়ার, সিলেক্ট ওয়ান, এখান থেকে আমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ফুল টাইম, পার্ট টাইম, সেলফ এমপ্লয়মেন্ট, ফ্রিল্যান্স, আপনি ফ্রিল্যান্স সেক্টরে থাকলে ফ্রিল্যান্স, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, তারপরে অ্যাপ্রেন্টিসশিপ, ও আচ্ছা অ্যাপ্রেন্টিসশিপ, তারপরে কি সিজনাল, কোনটা আপনি চুজ করতে চাচ্ছেন। যদি আপনি ফুল টাইমের জন্য থাকেন তাহলে ফুল টাইম, পার্ট টাইম হলে পার্ট টাইম। আর যদি ফ্রিল্যান্স থাকেন, যেমন ফ্রিল্যান্স বলতে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আছে, বিভিন্ন মার্কেট প্লেসে লোকালি কাজ করছে তারা। ঠিক আছে, তো আমি হচ্ছে ফ্রিল্যান্সটা সিলেক্ট করলাম যেন বাইরে থেকেও আমাকে কন্ট্যাক্ট করে। মোস্ট রিসেন্ট কোম্পানি, আমি অনেক কোম্পানির সাথে কাজ করেছি, 500+ হবে। তো এখানে দেখি আমি কিছু নাম লিখি, কিছু কয়েকটা ওয়েবসাইটের। এই যে কোরাল স্টোন ইউএসএ, আমি এটার কাজ করেছি, মোস্ট রিসেন্ট কোম্পানি। তারপর হচ্ছে আমি কন্টিনিউতে প্রেস করলাম। আচ্ছা, আমাদের এই ধাপ সম্পন্ন হলো। ওয়েলকাম ফ্রিল্যান্সার, হোয়াটস ইওর লোকেশন, আবার আমার কাছে লোকেশন জিজ্ঞাসা করছে। আমি হচ্ছে লোকেশনটা আবার বাংলাদেশ দেব। তবে আমি দেখি আমাদের সিটি আসে কিনা। ঝিনাইদহ, খুলনা, বাংলাদেশ এসেছে। আচ্ছা, এবার নেক্সটে ক্লিক করলাম। আর ইউ লুকিং ফর এ জব, সে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি জব সার্চ করছো। ইউর রেসপন্স ইজ অনলি ভিজিবল টু মি, এটা হচ্ছে প্রাইভেট মোডে থাকবে। ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ জব, আমি জব সার্চ করছি। সেকেন্ড, নট রিয়েলি, কিন্তু না। দ্য থার্ড, নট আই এম ইন্টারেস্টেড ইন এনি জব, কিন্তু আমি জব সার্চ করছি, এই জন্য প্রথমটাই সঠিক। আমি নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে কি লেখা আছে, হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, কোন ধরনের কাজ তুমি খুঁজছো। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেলস ম্যানেজার, জব লোকেশন পোর্টল্যান্ড, অরিজন। তো আমি এখানে এসইও লিখব, দেখি এসইও লেখার পরে কি আসে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সিকিউটিভ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যানালাইস্ট, ম্যানেজার, কনসালটেন্ট, টিম লিডার। আমি হচ্ছে কনসালটেন্ট দিলাম। এখানে কিন্তু একাধিক চুজ করার সুযোগ আছে। ঠিক আছে, আচ্ছা কনসালটেন্ট দিয়েছি আমি, স্পেশালিস্ট আর দিব না। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার অথবা সোশ্যাল মিডিয়া, আমি দেখি আগে সার্চ করে পাই কিনা, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। ডিজাইনার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আর নিচে যদি খেয়াল করেন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনসালটেন্ট। ঠিক আছে, আমি দুইটাতেই কনসালটেন্ট হিসাবে দিলাম, কারণ আমি হচ্ছে বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি। আচ্ছা, সাথে আমি এখানে মেইন, আচ্ছা ডিজিটাল, আচ্ছা ডিজিটাল মার্কেটিং, আমি দেখি ডিজিটাল ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল সেলস ম্যানেজার, আমি আমার মেইন কিওয়ার্ডটা খুঁজছি, ডিজিটাল ক্যাম্পেইন ম্যানেজার, ডিজিটাল, আচ্ছা ডিজিটাল মার্কেটার দিয়ে দেখি, ডিজিটাল মার্কেটিং টিম, মার্কেটিং ম্যানেজার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন। আচ্ছা, আমি দেখি একটু ব্যাকে যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এখানে আমি পাই কিনা। ঠিক আছে,
আচ্ছা, ডিজিটাল স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে, আমি ওইটা সিলেক্ট করব। তাহলে আমার কিন্তু মেইন তিনটা কিওয়ার্ড ফোকাস করা হয়ে গেল। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কনসালটেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তিনটা হয়ে গেছে। আমি আরও দুইটা কিন্তু অ্যাড করতে পারবো। এখানে লেখা আছে ইউ ক্যান সিলেক্ট আপ টু 5 টাইটেল অ্যান্ড লোকেশন। তো আমার যেহেতু মেইন কিওয়ার্ডটা আমি ফোকাস করতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমি মেইন কিওয়ার্ডটা নিতে পারি। ডিজিটাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ম্যানেজার, ম্যানেজার অপটিমাইজেশন স্পেশালিস্ট, স্পেশালিস্ট। অনেকে এই কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে আমার প্রোফাইলটা শো করবে, এই জন্য আমি সেম টাইপ রাখার চেষ্টা করছি। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজার সার্চ করে অনেকে, আমি এই জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবেও একটা কিওয়ার্ড অ্যাড করলাম। লাস্ট আর একটা কিওয়ার্ড আমি অ্যাড করব, সেটা হচ্ছে লোকাল, লোকাল এসইও। লোকাল ডাইরেক্টর আসছে, দেখি আমার কিওয়ার্ডটা আসে কিনা। আচ্ছা, লোকাল সেলস ম্যানেজার, অন সাইট সাপোর্ট। লিঙ্কডইন অ্যাকাউন্টটা অনেক প্রফেশনালিটি ক্যারি করে, এই জন্য আমি এটাতে সময় দিচ্ছি। আপনাদেরও এটার পেছনে সময় দেওয়া উচিত। সঠিকভাবে আপনি যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে আপনার জন্য এটা টার্নিং পয়েন্ট হতে পারে নেক্সট আপনার বায়ার পাওয়ার জন্যে। আচ্ছা, লোকাল দিয়ে আমি পাচ্ছি না, তাহলে আমি আরেকটা কাজ করতে পারি, গুগল বিজনেস, গুগল বিজনেস প্রোফাইল। না, আসলে এটা একটা ছোট কিওয়ার্ড। আমি খুঁজছিলাম গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজার এমন কোনো কিওয়ার্ড, কিন্তু আসলে তেমন কোনো কিওয়ার্ড আমরা পাচ্ছি না। আচ্ছা, আমরা এসইও লিখে দেখি, এর মধ্যে নাই। ডিজিটাল স্পেশালিস্ট, ডিজিটাল দিয়েই আমরা দেখি, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আচ্ছা, তারপর ডিজিটাল কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট আমরা কি অ্যাড করেছি? না, অ্যাড করি নাই। তাহলে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্টটা আমরা অ্যাড করে নিলাম। 1 2 3 4 5, এই পাঁচটা, ঠিক আছে, পাঁচটাই আমাদের জন্য যথেষ্ট, কারণ আমরা ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করব। জব লোকেশন, কোথায় আমরা জব সার্চ করব, এটা প্রথমত আমরা হচ্ছে জব সার্চ করব BANG, বাংলাদেশের জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ইউনাইটেড কিংডমের জন্য, তারপর আমরা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের জন্য, তারপর ইউনাইটেড স্টেটের জন্য। আচ্ছা, অর্থাৎ আমি ইংলিশ ভাষাভাষীর যেই কান্ট্রিগুলা, সেগুলোর জন্য ট্রাই করব। আমি রিমোট জবের জন্যও ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের জন্য পারফেক্ট কোনটা হবে? ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, বাংলাদেশ। অবশ্যই লোকালি আপনার ব্র্যান্ড প্রমোশনের জন্য বা ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য লোকালি কাজ করাও আপনার প্রয়োজন। আমি এতদিন করিনি, শুরু করব নতুন করে। আচ্ছা, তারপর আরেকটা আমরা দিব, আর দেখি আমরা কয়টা দিতে পারি, ঠিক আছে। আমরা অস্ট্রেলিয়া দিব, অস্ট্রেলিয়া। তারপর আমরা আছে নিউজিল্যান্ড দিব, নিউজিল্যান্ড নিচের দিকে। আচ্ছা, আর কিন্তু হচ্ছে না, পাঁচটা অ্যাড করা পসিবল হয়েছে। বাংলাদেশ, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব আমিরাত, আচ্ছা, ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া। আরেকটা বিষয় বলে রাখি, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, সেটা হচ্ছে
এখানে আমি আমার পছন্দ মতো 5টা অ্যাড করেছি। ঠিক আছে, এর মধ্যে প্রতিটা কান্ট্রিতেই কিন্তু হাই কম্পিটিশন, হাই লেভেলের কম্পিটিশন। অর্থাৎ বিষয়টা এমন বোঝাইতে চাচ্ছি যে আমি রিমোট জব বা অন্যান্য জবের জন্য অ্যাপ্লাই করব এই সকল কান্ট্রিতে। ঠিক আছে, আপনি যদি একটু কৌশল অবলম্বন করেন যে না, আমি এমন কিছু কান্ট্রির জন্য অ্যাপ্লাই করব যেখানে আমার কম্পিটিটর কম থাকবে, অর্থাৎ আপনি একটা জবে অ্যাপ্লাই করলেন, ঠিক আছে, যদি সেটা ইউনাইটেড স্টেট থেকে হয়, প্রায় 90% সবাই ইউনাইটেড স্টেট নির্ভর। ঠিক আছে, সেই ক্ষেত্রে তারা কি করবে, ইউনাইটেড স্টেটে ওই জবে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, অর্থাৎ 100 জনে আপনি দেখবেন 90 জনই সেখানে অ্যাপ্লাই করছে। কিন্তু আপনি আহ, ধরে নেন যে অস্ট্রিয়াতে আপনি একটা জব অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে কিন্তু অস্ট্রিয়ার যদি কোনো জব সার্চ করেন, সেখানে অ্যাপ্লাই করার পর আপনি খেয়াল করবেন যে নির্দিষ্ট যে সময়সীমা আছে, সাপোজ 7 দিনের মধ্যে জবটা ক্লোজ হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিবে তারা। সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এই ক্ষেত্রে আপনার কম্পিটিটর অনেক কম থাকবে। ঠিক আছে, সেখানে এমন হতে পারে যে আপনার যেখানে 90% সবাই অ্যাপ্লাই করছিল, সেখানে অ্যাপ্লাইয়ের পরিমাণ মানে কান্ট্রি ওয়াইজ আমি বলছি যে খুব কমে যাবে। ঠিক আছে, ইউনাইটেড স্টেট দেখলে যেমন সবাই অ্যাপ্লাই করবে, অস্ট্রিয়াতে তেমন অ্যাপ্লাই করবে না, কারণ আপনি যদি শর্ট মানে ছোট ছোট কিছু কান্ট্রিকে টার্গেট করেন স্মল বিজনেসের জন্য, সেটা আপনার জন্য অনেক ভালো হবে। ঠিক আছে, আচ্ছা নিচে কি আছে, আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, আমি এখানে কি করব, একটা টিক দিয়ে দেব। ঠিক আছে, মার্ক করে দেব, কারণ আমি রিমোটের জন্য ট্রাই করব। আচ্ছা, এরপর নেক্সটে ক্লিক করলাম। এখানে কি লেখা আছে খেয়াল করেন, গেট নোটিফাইড হোয়েন নিউ জবস আর পোস্টেড, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, দুইটার জন্যই আমার ট্যাগ ওপেন করা থাকবে। আচ্ছা, এখন আছে কি, লেট রিক্রুইটার্স নো ইউ আর ওপেন টু নিউ জব, বলছে রিক্রুইটার যারা হচ্ছে আপনাকে হায়ার করবে, তারা আপনার প্রোফাইলে এই দুইটা ব্যাচ দেখতে পারবে। আপনি কি এটা শেয়ার করতে চাচ্ছেন রিক্রুইটারদের সাথে? আমি ইয়েস করব, কারণ এটা অন করা আছে, যদি আপনি না চান অফ করে দিবেন। এটা নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এইখানে আছে গেট দি অ্যাপ টু স্টে অ্যাহেড। ঠিক আছে, আপনি যদি চান যে হ্যাঁ আমি লিঙ্কডইন এই যে আমার পিসিতে বা আমার ফোনে, ঠিক আছে, ফোনে হচ্ছে লিঙ্কডইন অ্যাপটা লগ ইন করবো, ঠিক আছে, সেটা আপনি করতে পারেন। তো আমি একটু সময় নিব, ঠিক আছে, অল্প কিছুক্ষণ সময় নিব, 10 সেকেন্ড মতো আমি ফোনটা নিয়ে আসবো, তারপর এটা আমি লগ ইন করে নিব। আচ্ছা, আমি চলে আসলাম। আপনাদের যদি লিঙ্কডইন সম্পর্কে সম্পূর্ণ প্রপার ধারণা নিতে হয়, তাহলে অবশ্যই কিন্তু এইটা আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা ফোন থেকে লগ ইন করবো। আচ্ছা, আমরা স্ক্যান করব, ঠিক আছে, আমরা স্ক্যান করব।
আচ্ছা, একটু একটু সময় লাগছে। আমি তাহলে এখন ফোনে লগ ইন করলাম না, তবে আপনারা এটা আগে থেকে যখন টিউটোরিয়ালটা যেহেতু দেখছেন আপনারা ফোন ক্যামেরা থেকে আপনি এটা করে রাখতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এগিয়ে যেতে পারবেন বলতে আপনার জন্য কাজটা সুবিধাজনক হবে। আচ্ছা, এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। আচ্ছা, এইখানে এবার কানেক্টের বিষয়। ঠিক আছে, এখানে কানেক্ট বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের ফেসবুকে যেমন যেমন আমরা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করি, এখানে কানেক্ট হতে হবে আপনাকে। কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। কানেক্ট মানে কি, যোগাযোগ বা সংযোগ, তাই না? তো এটাই আপনাকে খেয়াল করতে হবে। তবে এক কথায় আপনার এই অ্যাকাউন্ট কিন্তু প্রফেশনাল মানের হতে হবে। এই যে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি, শেয়ার করি। আমি কাউকে ছোট করব না, কাউকে বড়ও করব না, শুধুমাত্র আমি প্রফেশনালিটি মেইনটেইন করার কিছু কথা আপনার সাথে শেয়ার করব। এখানে আমরা যদি এই অ্যাকাউন্টটা দেখি, এমডি লিটন মৃধা, ঠিক আছে, তার পিকচার এবং ব্যাকগ্রাউন্ড দেখেন, এটা কিন্তু প্রফেশনাল। যদি আমরা এটার দিকে খেয়াল করি, সবুজ মিয়া, তার হচ্ছে পিকচারটা কিন্তু প্রফেশনাল না, প্লাস ব্যাকগ্রাউন্ডও প্রফেশনাল না। সে যদি কাজের ক্ষেত্রেই এই ওয়েবসাইটটা ক্যারি করতে চায়, তাহলে তারা অবশ্যই এই যে এরকম প্রফেশনাল মানের হতে হবে। ঠিক আছে, তো আমরা ধাপে ধাপে আমাদের অ্যাকাউন্টটাকেও প্রফেশনাল মানের নিয়ে চলে যাব। পেশাদারি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা কিভাবে দাঁড় করাবো সেটা ট্রাই করব। আচ্ছা, এখন যদি আপনি কারোর সাথে কানেক্ট হতে চান, তাহলে আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন। আর যদি কারোর সাথে এখন কানেক্ট হতে না চান, তাহলে আপনি এখান থেকে স্কিপ ফর নাও করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে ফলো মোর কোম্পানি। আপনি যদি কিছু কোম্পানিকে ফলো করতে চান, এখান থেকে করতে পারবেন। আচ্ছা, আমি এখানে দেখলাম কতজন কোনটাই কত ফলোয়ার আছে। এর মধ্যে ইস্টন ওয়্যার হাউস ইউএসএ, এটাতে 882টা ফলোয়ার আছে, এটা আমি ফলো করে দিলাম একটা। তারপর নেক্সটে ক্লিক করলাম। একটু সময় নিলাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, কারণ আমি আগেই বলেছি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে সময় লাগবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে সময় লাগবে, আমরা প্রতিটা ধাপ বুঝে তারপরে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। আমরা খুব সহজে 2 মিনিটেও অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারতাম, কিন্তু সেটা প্রফেশনাল হতো না। আচ্ছা, যাই হোক, আমরা যদি আমাদের প্রোফাইল দেখতে চাই, ভিউ প্রোফাইলে যেতে হবে। এবার এখান থেকে আমরা ধাপে ধাপে সবগুলা কি করতে পারবো, প্রতিটা সেক্টর এডিট করতে পারবো। এখানে ইমেজটা কিন্তু আহ, আমাদের জিমেইলে যে ইমেজ আছে সেটা থেকে নিয়ে নিছে। তো আমরা এটাও এডিট করব, কারণ এটা ব্লাওয়ার মতো মনে হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা খেয়াল করি, এখানে ওপেন টু ওয়ার্কে কিন্তু আমাদের এই ক্যাটাগরিগুলো আছে। ঠিক আছে, এটাই যথেষ্ট। এখান থেকে আপনি এই যে এই এডিটে কলমের মতো দেখতে পাচ্ছেন, এটা এডিট সেকশন। এখানে যদি আপনি ক্লিক করেন, এরপর আপনি সব কিছু এখান থেকে এডিট করতে পারবেন। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা লং করব না, মানে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের প্রোফাইলটা অপটিমাইজ করব। ঠিক আছে, প্রোফাইলটা কিভাবে এডিট করব, কোথায় কোনটা এডিট করা প্রয়োজন আমরা দেখব। আচ্ছা, ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।